এই ওয়াজ নসিহতগুলো দুই কারণে হয়। কোনো অজানা জিনিস জানা, যেটা আমার জানা নেই এটা জানা, অথবা আমার কলব দুর্বল হয়ে গেছে, যেটাকে আমার ভাষায় আমি বলি যে ব্যাটারি লো হয়ে গেছে। লো ব্যাটারিকে একটু হাই করার জন্য, হাই কলবের এই ব্যাটারি হাই হইলে লাভ হইল গুনাহ করতে খারাপ লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। কি বলেন আপনারা? গুনাহ করতে খারাপ লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। আর একটু হাই হইলে গুনাহ করতেই পারবে না, নেক কাজ ছাড়তেই পারবে না। কথা বলবেন? তার যেমন বুঝ, সে সেভাবে বুঝে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বদু আরবি আয়েশা বলল, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। হুজুর, আপনি আমাকে একটু শিখান, আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে। আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে আপনি আমাকে কিছু শিখান। মানুষটা অশিক্ষিত, বদ্ধ, গ্রাম্য, কিন্তু কথার স্টাইল অনেক সুন্দর। আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে আপনি আমাকে কিছু শিখান। হুজুর কেন জানো ওই দিন নিজে না শিখাইয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওকে শিখাও। অথচ হুজুরের কাজ এ হইল শিখেন। আজকে হুজুর নিজে না শিখাইয়া হযরত আলীর কাছে হ্যান্ড ওভার করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৌদ্ধ সাহাবীকে সূরা জিলজাল শিখাইছেন। সূরা জিলজাল, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালা ইত্যাদি। শেষের দিকে আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, যাররা ওই বালুকণাকে বলে যাররা, যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ইয়ারা, সে এটা দেখবে। আমরা বলি এটার ফল ভোগ করবে, সওয়াব পাবে। আর যে বা যারা যাররা পরিমাণ খারাপ কথা বলবে বা খারাপ কাজ করবে, ইয়ারা, ওইটা সে আখিরাতে দেখবে। আমরা বলি এটার সওয়াব পাবে, ফল ভোগ করবে। এতদূর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৌদ্ধ সাহাবী তথা হযরত আলীর ছাত্র, ওনাকে শিখাইবার পরে এই বৌদ্ধ সাহাবী কি বলেন, ওই যে হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমার আর পড়তে হবে না। এই মনোযোগের দাবিদার, আমার আর পড়তে হবে না, আমার জন্য যথেষ্ট। লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমি যদি এই সূরার পরে আর কোন সূরা নাও শুনি, আমার আর কোনো টেনশন নাই। মানে এই ছাত্র আর পড়বো না, মানে ওর আর অত ডিগ্রির দরকার নেই, ওর আর ডিগ্রির দরকার নাই, আমার বুঝে হয়ে গেছে। ছাত্র যদি শিক্ষকের সামনে এরকম কথা বলে, শিক্ষকের কাছে কিরকম খারাপ লাগবে কম? তো শিক্ষক গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিয়েছেন, যেহেতু ছাত্রটাকে হুজুরের কাছে পাঠাইছে, ছাত্রটাকে ওই আলীর কাছে পাঠাইছেন কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই ছাত্রের উপরে
হযরত আলী রাগ উঠলে ও কিছু করতে পারতেছেন, এরকম অনেক হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা এলাকার মধ্যে ইমাম একটা ঠিক করে দিয়েছেন। কোথায়? কোবা মসজিদে কোবায় ইমাম ঠিক করে দিয়েছেন। ইমামের অন্য কোনো রোগ নাই, রোগ হইলেও প্রত্যেক রাকাতে কুল আল্লাহ পড়ে। কথা কয় না? প্রত্যেক রাকাতে কি পড়ে? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই রোগ শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ছিল। দেখতাম যে হুজুরে বিশেষ করে যখন নফল পড়তেন, কুল আল্লাহ পড়তেন শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহি। তা আমারও এটা মাথায় ঢুকছে, এজন্য 2 রাকাত পড়ি আর 4 রাকাত পড়ি, কমপক্ষে শেষ রাকাতে কুল আল্লাহ। কথা কয় না? শেষ রাকাতে কি? এখন মুসল্লিরা ইমাম সাহেবের উপর ক্ষুব্ধ, কিন্তু ইমাম সাহেবের চাকরি নট করতে পারে না। ইল্লে গিয়া ইমাম সাহেবের নিয়োগ দিছে কি? আর ওয়াজ তো আপনারা শুনছেন, এখন আমরাও, আমি আপনাদের, আপনারাও আমার, ওয়াজ আর কি। ইমাম সাহেবের আপিল বলতে পারে না, যেই কারণে যিনি নিয়োগ দিলেন ওনার কাছে নালিশ দিতে, হুজুর ইমাম ঠিক আছে যোগ্য, কিন্তু কলু আল্লাহর রোগ আছে। কিসের রোগ? কথা কয় না? এক একজনের এক এক রোগ, কলু আল্লাহর রোগ, এটাও বলে রোগ। তো হুজুর ইমাম সাহেবকে বললেন, কিরে বাবা তোর সমস্যাটা কি? কলু আল্লাহ বরজ ব্যাপারটা কি? সাদা সিধা সাহাবী বলল, হুজুর ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কলু আল্লাহরে অনেক মহব্বত করি। একটা বার সুবহানাল্লাহ কইবেন না? কি লিগে মহব্বত করে? এরা আমার আল্লাহর আলোচনা আছে, আমার মাওলার আলোচনা আছে, এই জন্য আমি কলু আল্লাহর মহব্বত করি। হুজুর বলেন, তাই নাকি? জি। হুজুর বলেন, ইন্না হুব্বাহা ইয়াকা ইউদখিলুকাল জান্নাহ, তুমি যে এই সূরারে মহব্বত করো, এই সূরার মহব্বতে তোমারে বেহেশতে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। তো শুধু কলু আল্লাহর মহব্বতে বেহেশতে ঢুকায়, কোরআনের মহব্বতে কি হবে? বলেন না? বেহেশতে বাইরে গেলে দিবে। হ্যাঁ, এই জন্য কোরআনকে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। ফাঁকে দিয়ে একটু বলি, ইনশাআল্লাহ আমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব, ইনশাআল্লাহ কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব। আমার সাথে বেশকম হইলে, ও যেহেতু কোরআন ওয়ালা, যেহেতু এদেরকে মহব্বত করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কিছু বলতে পারছেন না, হুজুরের কাছে নালিশ দিলে হুজুর ও বলে আমার কাছে আর পড়বে না, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা বলে। তো হুজুর জিজ্ঞেস করলেন, কি ঘটনাটা তুমি করবে না কেন? তো বলার পরে হুজুর বুঝছেন যে না ঠিক আছে, কেন বলবো হুজুর, আমার তো বুঝে চলে আসছে নেক কাজ আমি ছাড়বো না, ছোট্ট ভালো কথাও আমি ছাড়বো না, ছোট্ট ভালো কাজও আমি আর ছাড়বো না, ছোট্ট খারাপ কথাও আমি আর বলবো না, ছোট্ট খারাপ কথাও খারাপ কাজও আর আমি করবো। হুজুর হযরত আলীকে বলছেন, দাও দাও, ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে মাথা কামাইও না। ফাকাদ ফাকুয়ার রাজুল, এই লোকটা অনেক সমঝদার। এই জন্য উলামায়ে কেরাম আমার মাদ্রাসাওয়ালাদেরকে দিয়ে নিয়ে এত মাথা কামানোর দরকার নেই, ওদেরকে ছাইড়া দেন, ওদের বুঝ হয়ে গেছে, ওদের বুঝ হয়ে গেছে, এই এদের বুঝ হয়ে গেছে যে কোরআন একমাত্র মানুষের নাজাতের ফাতেহ। কথা কয় না? ইসলাম একমাত্র মানুষের নাজাতের ফাতেহ। এজন্য এদেরকে নিয়ে টেনশন করেন না, এরা কইতে খাইবো, চাকরি কই খাই পাইবো, সংসার কেমনে চাইবো,
এদের কেরিয়ারে হইল আখিরাত। এরা দুনিয়া নিয়ে চিন্তা করেই কম, যেই জন্য দুনিয়া এদের কদমে পাগল হয়ে আসে। আরে কথা কয় না কেন? আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आ पड़ी पैरों में उनके सारे दुनिया सबके सब, आ पड़ी पैरों में उनके सारे दुनिया सबके सब। इरे भाई কোন দিক থেকে কথা বলবো মাথা ঠিক থাকে না। আমরা টাকা পাইলে বাড়ি করি, আমরা টাকা পাইলে গাড়ি খরিদ করি, আমরা টাকা পাইলে ফ্ল্যাট খরিদ করি, প্লট খরিদ করি, আমরা টাকা পাইলে মার্কেট করি, মার্কেট। এই উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম একটু টাকা পাইলে মাদ্রাসা করে। কথা কয় না? কিন্তু এদেরকে ছাইড়া দেন, এদেরকে নিয়ে টেনশন করে না। এরা আমরা যে চিন্তা করি এই লাইনের না। কথা কয় না? বুঝতেছেন কথা? আরে যদি কারণ সমস্যা যাও খায়ের। আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল আল্লাহর আল্লাহ রসুলকে মোহাব্বত করলে কি লাভ। কথা কয় না? এটা সুন্দর ওয়াজ, কিন্তু সুন্দর ওয়াজ না? আরে বাবারে মোহাব্বত তো সবাই চায়, মোহাব্বত ছাড়া মানুষ বাঁচেনি। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ মোহাব্বত করে। কেউ বরে মোহাব্বত করে, কঠিন মোহাব্বত। কেউ বরে মোহাব্বত করে, কঠিন মোহাব্বত। আল্লাহ বলেন দাড়ি রাখো, বউ বলে দাড়ি শাসে। কঠিন মোহাব্বত। হ্যাঁ, আল্লাহ বলেন দাড়ি রাখো, রসুল বলেন দাড়ি রাখো, বউ বলে শাসো। তো কোনটা করে? শাসে। কঠিন মোহাব্বত না? কথা কয়? সারা দুনিয়ার মানুষ মোহাব্বত করে। মোহাব্বত সবার রূপ। আর ইনসানকে ইনসান এই জন্যই বলে যে ইনসানের মধ্যে মোহাব্বত আছে। ওয়ামা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। সারা দুনিয়ায় মোহাব্বতে ভরা। আরেকজনে কয় সারা দুনিয়া পাগলে ভরা। আমার কাছে কোনো ওয়াজ পাইবে না, যেগুলো কইতেছি এটি পাইবে। কয়েছে সারা দুনিয়া পাগলে ভরা, মানে বাংলাদেশে যত মানুষ আছে সব পাগল। খেয়াল করেন কিন্তু কথা, পরে কবেন যে হুজুর আমরা পাগল গেছি না, আমরা করে না, সবাই আমরা সব। পাকিস্তানের সব মানুষ পাগল, ভারতের সব মানুষ পাগল, আমেরিকার সব মানুষ পাগল, রাশিয়ার সব মানুষ পাগল, মানে দুনিয়া ব্যাপী পাগলের আড্ডা। আর কেরাদার বাদ দিদাম মস্ত বুদ বেখবর, हर करा दरबाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुलचे गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुलचे गुलजार मस्त। আমি বাগানে গিয়ে দেখি ফুল পাগল, ফুল 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 পাগল। কেমনে বিশ্ব সুন্দরীদের চুলের খোপার মধ্যে উঠবে, পৃথিবীর রাজা বাদশাদের সামনে পুষ্পস্তবক হিসাবে কিভাবে আসবে ফুল পাগল। বাগানের মালি পাগল, কিভাবে ফুল বেশি বেশি সাপ্লাই দিবে। বুলবুল পাগল, ফুলের কাণ্ড দেখে বুলবুল পাগল। আর কেরাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর, বাগে মস্ত জাগ মস্ত গুলচায় গুলজার মস্ত। আল্লাহু আকবার। সারা দুনিয়ার সবাই পাগল। মাফ করবেন,
কেউ বিল্ডিং করার জন্য পাগল, কেউ মার্কেট করার জন্য পাগল। মাফ করবেন, বললে তো বলবেন হুজুর বইলা পালাইছে, না বললে তো নয়। কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। আর আল্লাহর কিছু বান্দা আছে উম্মতের উলামায়ে কেরাম কেমনে মদিনার ভায়া হইয়া আরশের মালিকের সাথে সম্পর্ক রাখবে এর জন্য পাগল। আর কে রাদর বাগ দিদাম মস্ত বুদ বেখবর। ওয়াজ বুঝেন? ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? হাতলে দেন। আর কে রাদর বাগ দিদাম মস্ত বুদ বেখবর। কোন দিকে যাবো? বাগে মস্ত জাগে মস্ত গুঞ্চায় গুলজারে মস্ত। আলহামদুলিল্লাহ আমরা পাগল। আমরা কি এভাবে কোন কার পাগল? বলেন কার পাগল? এই আল্লাহর পাগল হিসেবে মৃত্যু পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? ইশকে শৌকে গরকস্তানদরি, গরকে ইশকে শৌকে গরকস্তানদরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। আলোচনা হইল আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে মোহাব্বত হলে কি লাভ, আর আল্লাহকে আর রাসূলকে মোহাব্বত কেন করব, এই হইল আলোচনা। গত বছরও এটার থেকে আলোচনা করছি, কোনায় করছি, কুই শেষ করছি আমার স্মরণ নেই। যাও গোড়া যেদিকে যায় সে বাড়িতে আমাকে ভিক্ষার দরকার আছে। একজনে ঘোড়া করে উঠা ভিক্ষা করবো, গোড়ারে গোড়ার লেগাম টানে এদিকে যাবে, গোড়া যায় এদিকে। এখন ভিক্ষুকে কয় তুই যে বাড়িতে যাস এই বাড়িতে আমার ভিক্ষা আছে, কারণ এটা হলে মেয়া বাড়ি, এটা হলে বইয়া বাড়ি, বুঝে না? আরে বাবা এই বাড়িতে জমিদার, এই বাড়িতে জমিদার। আল্লাহর কালামের আলোচনা যেদিকে যাকে দিকে আমাদের দরকার, কারণ পুরা কোরআন মসজিদের মধ্যে হেদায়েতে ভরা। ঠিক আছে কথাটা? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মুহাব্বত হলে কি লাভ? কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনবেন। আর 2 নম্বর হইল আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত আমরা কেন করব? অন্যদের তুলনায় আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত বেশি কেন হবে? এটা তো বুঝবেন। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মুহাব্বত হইলে আপাতত 3টা লাভের কথা বলবো। কয়টা লাভ? 3টা। আল্লাহর সাথে রাসূলের সাথে মুহাব্বত হইলে আপাতত কয়টা লাভের কথা বলবো? 1 নম্বর লাভ হইল এই আল্লাহর কাছে যা আবদার করে আল্লাহ পাকের হিকমত অনুযায়ী সব আবদার আল্লাহ রক্ষা করবে। কথা কয় আল্লাহর সাথে যখন মুহাব্বত হবে, আল্লাহর কাছে আমি কোনো আবদার করলে আল্লাহ পাকের হিকমত যদি হয় যে না হ্যাঁ এটা রক্ষা করা দরকার, আল্লাহ পুরো করবে। এই লাভটা, কারণ আমি আল্লাহর দল করি, আল্লাহকে মুহাব্বত করি। বিবিকে মুহাব্বত করলে বিবি আবদার রক্ষা করে, স্বামীকে মুহাব্বত করলে স্বামী আবদার রক্ষা করে, সন্তানকে ভালোবাসে এই জন্য সন্তান আবদার রক্ষা করে, পিতামাতাকে ভালোবাসে এই জন্য পিতামাতা আবদার রক্ষা করে। এই অসুলে, এই নীতিতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো, মাশাআল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ আমাদের আবদার রক্ষা করবে। এটা হলো একদম প্রথম লাভ। অর্থাৎ যেটা অর্থ হইল দোয়া কবুল। কি কবুল কর না? আপনারা শুনছেন হযরত আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, এই 2 বুজুর্গ একদিকে যাইতেছিলেন, তো পথে এক কালো গোলামের সাথে সাক্ষাৎ। নিগ্রো, কালো, দেখতে পছন্দ হয় না, মাথার মধ্যে লাকড়ির বোঝা। 2 বুজুর্গ
ওরে চিনে না, এই জন্য জিজ্ঞেস করছেন, এই গোলাম তোর মালিকের পরিচয় কি রে? তোর মালিকের কি নাম? কি সুলাইমান না আইয়ুব না জাকারিয়া? কি নাম? তোর যে চিনি না, তুই কার গোলাম? বুঝলেন? এই দুইজনের কথা শুনে গোলামে মাথার থেকে লাকড়ির বোঝাটা নিচে রাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, এরা দুইজন আমার মালিকের পরিচয় জানতে চায়, আমার মালিকের পরিচয় জানতে চায়। আমি যদি আপনার গোলাম হই আর আপনি আমার যদি মালিক হন, তো দয়া করে পরিচয়টা এমনি দেন, আমার লাকড়ির বোঝাটাকে আপনি স্বর্ণ বানাইয়া দেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, এই 2-1 মিনিটের ভিতরে লাকড়ির বোঝাটা স্বর্ণ হয়ে গেছে। আমাদেরকে নিয়ে টেনশন যে আমরা কার গোলামি করি, আমরা কার গোলামি করি? আল্লাহ। কার সাথে জানি সম্পর্ক? আল্লাহর। কথা কয় না? কার সাথে জানি সম্পর্ক? বাহিরের কারোর সাথে আমাদের সম্পর্ক কিনা আমাদের পরিচয় জানতে চায়। ওই গোলাম যেমন তার পরিচয় দিছেন যে না, সম্পর্ক উপরের সাথে। আমি আল্লাহর কসম করে বলি, কওমি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের সম্পর্ক দুনিয়ার এবং বাংলাদেশের বাইরে কোন উল্টা পাল্টা সংগঠনের সাথে কওমি মাদ্রাসাওয়ালাদের সম্পর্ক নাই। থাকলে একমাত্র কার সাথে আছে? বলেন, কার সাথে আছে? এই কওম মাযহাব সে আয় মাযহাব জো নহি কওম ভি নহি। আপনারা কি বুঝতেছেন? কোনো বেজাইল আওয়াজ নেই, সব আসমানের উপরে জমিনে রয়েছে। কওম মাযহাব সে হ্যায় মাযহাব জো নহি কওম ভি নহি, है जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। कौम मजहब से है मजहब जो नहीं कौम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। दोस्तों, आबा अय्यूब सख्तियानी আব্দুল ওয়াহিদ বিন যায়েদ যখন দেখলেন, হ্যাঁ রে, আমরা জমিনের মালিকের পরিচয় জানতে চাইলাম, ও তো এটা নিয়ে চিন্তা করে না, ওই তো উপরের সাথে সম্পর্ক। দুজনের চোখ খুলে গেছে, তার মানে দেখতে শুনতে মানায় না, দেখতে শুনতে গোলাম, আসলে রব্বে করিমের সাথে ইশক আর প্রেমের সম্পর্ক। দেখতে শুনতে মানায় না, এ টুপি দাড়ি জুব্বা, আসলে রব্বে করিমের সাথে সম্পর্ক। কথা বুঝেননি আপনারা? ভালো করে বুঝবেন। ও মালিক, দেখতে শুনতে মানায় না, দেখি আপনার সাথে অনেক সম্পর্ক। রাসূল তো এই কথাটাই বলছেন, রুব্বা আশআসা আগবারা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি আবাররা। এলোমেলো চুল, পেকাশি চেহারা। দোস্ত, আবাবে তো বাড়ি গাড়ির মালিক নয়। কারো গেটের সামনে গেলে অনেক টাইম মনে করে যাকাতের টাকার জন্য আসছে, বাহির করে দেয়, পাত্তা দেয় না। অফিস আদালতে গেলে পাত্তা দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মগর আল্লাহর কাছে তো প্রিয়, আল্লাহর নামের কসম করলে আল্লাহ তাদের কসমকে পুরা করেন। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে আমরা অনেকে ধরা খেয়ে যাব, তখন উম্মতের উলামায়ে কেরামের সুপারিশ, শহীদদের সুপারিশ, পয়গম্বরদের সুপারিশ পেলে জাহান্নামের থেকে মুক্তি পাওয়া যাবে। বুঝতেছেন? আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আর আইয়ুব সখতিয়ানি চিন্তা করলেন, এর লোক তো সম্পর্ক ভালো, দেখেন না? সম্পর্ক ভালো হইলে, উপরের সাথে সম্পর্ক ভালো হইলে আমরা খাতির করি, বাইতুল্লাহ তো উপরের সাথে সম্পর্ক ভালো, আমাদের একটু লাইন করে দেয়, সম্পর্ক ভালো। এখন 2-4টা নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে ভাই,
আমরা ক্ষুধার্ত, যদি তোর কাছে খানা টানা থাকে আমাকে একটু খানা দে। এটা ডেয়ারিং। এই আস্তে করে হাত এমনি শূন্যের মধ্যে বাড়াইছে, হাতের মধ্যে মধুর পেয়ালা উপস্থিত। আজীব কাজ কারবার। হাতের মধ্যে মধুর পেয়ালা উপস্থিত, কয়েছে খান। এটা আসমানের মধু না জমিনের মধু, এটার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। আমি বুঝাইতে চাইছি, আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, মোহাব্বত হয়, মানে সহজ নর্মাল যে সুবিধাটা, সেটা হলো আবদার করলে আল্লাহ আবদার রক্ষা করে। কথা কয় না? আপনারা মনে মনে করবেন যে আপনারা কিছু আবদার করেন না। আমরা আবার গ্রিন সিগন্যাল ব্যতীত আবদার করতে পারি না। কথা কয় না? আমরা দোয়ার আগে অনুমতি চাই, দোয়াইটা করতে পারেন না। বুঝে না কথা? আমরা দোয়ার আগে অনুমতি চাই, দোয়াইটা করতে পারেন না। আমরা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া বদদোয়া করতে চাইছেন, আল্লাহ থামাই দিয়েছে। কইছে আমরা কি এই কাম লেগে পাঠাইছি? আমরা যেহেতু এটার বাইরে যাইতে পারি না, এই জন্য উল্টা পাল্টা দোয়াও করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন বলেন, আমিন বলেন। এই ওয়াজ শেষ, প্রথম লাভ হইল দোয়া কবুল, দ্বিতীয় লাভ হইল মৃত্যুটা বড় মজাদার হয়। আল্লাহর সাথে মোহাব্বত হইলে, রসুলের সাথে মোহাব্বত হইলে মৃত্যুটা বড় মজাদার, আরামদায়ক হয়, সুখকর হয়, মৃত্যুর জন্য অপেক্ষা করে। আপনারা কি কিছুক্ষণ সময় আমার দিবেন নি? না না, কিরে হুজুরে মিটে মিটে ওয়াজ করে, আরে বেটা আগে ফাঁকে মিটে মিটে ওয়াজ হইতে হয় নাকি? কথা কয় না কেন? মিটে মিটে ওয়াজ গরম